প্রিয় দেশবাসী, ছোট্ট মানে সবসময় ছোট্ট কথা, ছোট মানে বড় কথা বলতে নাই, আর না বললেও নয়। বাংলাদেশে পিনাকি, সে একজন সাংবাদিক, সে অনেক কিছুই জানে। তারপরে বিএনপি একটা ভালো বর্তমান রাজনৈতিক স্বীকৃতি একটা দল, তারাও ভালো বোঝে। জামাত, তারাও খারাপ না, তারাও দল। সবাই যার যার, সবাই প্রধানমন্ত্রী শফিকুল আলম হবে, ওদের এরা তারেক জিয়া তিনি হবেন। এখন কথা হলো কি, তাহলে ইউনূস চাচা যে আইসা বললো যে 1994 সালে 54 সালে জানা হয়েছে, আমি তাই করে দেখাবো। তারা হালকা একটু বাতাস দিল, খালি ওই বিমানটা একটু দুর্ঘটনা হইলো, আমনে ইংল্যান্ডে যাইয়া খাতা বালিশ থুয়েছে যে দেখো আমি তো উড়ান্ত পাখি, ঝুলান্ত গাছ, আমি কয়দিন থাকবানে, তারপর তোমার ওখানে দিয়ে যাবানে। কয় ঠিক আছে, এখন ওরা একটু নির্বাচন করবে না, আর কতটি সিট একটু পায় দেখো না। এখন বাংলাদেশের যারা প্রশাসনিক কর্মকর্তা, যারে বানাবে সেই হবে, ওরা গাইবি কথা কব না কার নামে। কিন্তু এমনি ভোট হইলে কেরা করে পাইতো, কার বাপের কতটুক ছালা মোড়া ছিল, যারা ত্যাগী বাবা একটু ভালো ভালো কথা কইছে, তা গমনে এখন ছাটাই। বেড়া ওই যেগুলারে ছাটাই করছে, ওইগুলো যদি আরো ওই যে ভাই আমার তো বয়ারে যে ওই যে আওয়ামী লীগের যারা ফলাই গেছে গেছে দেশে আছে, ওই ভিতরটা যদি কয়জন রে দিয়ে আনে নমিনেশন, জাতীয় পার্টি যদি ওইগুলারে লয়, আওয়ামী লীগ লয়, আর তাগোজা আছে এই ভাঙ্গাচুরা দিলে সেটা, তোরা যে আদার্স পার্টি যেগুলো এইগুলো যদি মেলো তাতেও হবে না। ওই যে রুনি ফারহানা, তারপরে ওই যে নজরুল, তারপরে কয়েকজন যে আছে সোহেল, এখন ওরা যদি সব এক হইয়া কয় কি যে আমরা স্বতন্ত্র বা ইয়া, তো সে পাকিস্তানের মতন হয়ে যাবে না, ওরা এখানে সরকার গঠন করে। ও ভাই তখন তো পানি কোন জায়গা, তোমাকে খুঁজকে পাওয়া যাবে না। যারা ত্যাগী বা বিপদের সময় থাকে তাদেরকে কাছে নেয়, একটু অমুকের বিরুদ্ধে কইছে, ইস দে আওয়ামী লীগের মধ্যে দে দাওয়াইয়া, উড়ান্ত পাখি ঝুলান্ত গাছ, জাপানে কোন জায়গা। ও আর্মি গোয়াতে কেবল যে বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায় এদিকে তারা কেমন ক্ষমতা নেয় নেয় এরশাদের মতন মার্শাল্লাহ ডিক্লেয়ার দিয়ে অন্টু বিদের ক্ষমতা নিয়ে দিত ওস্তাদটা। ওই যে আর্মি এলাকাও পথ কমাই দিয়েছে, ওই যে সালাবর্গিয়া বেতন পায় 30,000, মাস গেলে 1 লাখ করে কামাই নিয়ে যায়, তাও দেশে সালা 1.5 লাখ, তাও দেশে কমাই এসছে। আর ইউনূস চাচা তো বিদেশে তা কইছে যে গণতন্ত্র সরকার ছাড়া তোমার হাতে দেবো না। নেপালে তা সরকার গেল, তারা কইছে 6 মাসের বিদেশ, আপনারা আর কতদিন থাকবেন, আর থাকলেও একটা ভালো ভাই একটা দাবা সাফা দিয়ে তো ছুঁয়ে যাবেন, কয়দিন থাকবেন, এত আবার কিলে কিলি বাদাইয়া যে কুত্তের কামড়া কামড়ি, তাই 2 হুজুর 2 কুকুর, অত আমি আগেও কই দিছি, ওই হবে না আর কি। ওই রুমি অমুক তমুক, ইস অমুকে দাঁড়াইছে তাইলে আর এই দিকের ভোট সব দিয়ে দেবেন, ওটাকে বোকা সোদা মনে হয় নাকি, ওটাকে বোকা সোদা মনে হয় না। ভোট চাইলে এমনি দিয়ে দেবেন, না ভোটের দাম আছে, এমন ভাবে দেবেন যে আওয়ামী লীগ বন্ধ এসে আবার আর এক দলকে দরিয়ে, তারা যার জায়গায় আওয়ামী লীগ বেশি আছে সেই দিকে দরিয়ে দিয়ে দেবেন। ও এমন বাংলাদেশে হয়তো 10টা জেলায় আওয়ামী লীগের গাড়ি কম আছে, যা যা আছে সেদিকে খেলা তো অবায়দুল কাদের মতন খেলা তো সামনে হবে এনে, যারা নাক কাটা হয়েছে আমাদের তা নাক কাটা খাইছে তাকেও তো বেটারা দেবে এনে। আর চোরের তো আর ভয় থাকে না যে আমি কেমনি হেরবো, ওই যারা ক্ষমতায় আছে অগ কোনো ভয়টাই থাকবে না। আর ওই জাতীয় পার্টি ওরা তো জানে যে বুড়া আল্লাহরা কোনদিন ক্ষমতা আসতে পারবে না, অতএব তারা যদি এনে
5টা 10টা রাইয়ে বা 50টা রাইয়ে আর সব দিয়ে দিল ওই বিএনপি, ওই জামাত, ওই ইসে এনসিপি সবাই এনসিপি এলা গণ অধিকার অমুক তমুক গণ অধিকারে যদি দেয় না তো তোকে দিলাম এই খেতে শেষে অমুক সে দিয়ে মানে একজনের উপর তো আজকে দাঁড়াবে শেষে আওয়ামী লীগের তো দাঁড়াইলে না আমার দিল যে তুমি আওয়ামী লীগের তো দাঁড়াইও না নাঙ্গলে দাঁড়াও তো ওই আর বেটারা কি ভোট পাবে আমরা মুক্তিযুদ্ধের রক্ত অমুক শরীরে ওই অমুক জেলানি ওই অমুক তেলানি ওই ওই সিরিয়াস ওইগুলোই হবে নাকি এ জায়গায় আওয়ামী লীগের গাড়ি আওয়ামী লীগের তো তারে ভালো লাগবে যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে তারে ভোট টুন দিয়ে সফা সফা দিয়ে দেবে না আর এরা না ললিপপ খাবে তাইলে বুঝবো ঢাকা ওরম আছে ঢাকাও যে নাই তা না বাংলাদেশের সমস্ত জেলায় যারা পলাই গেছে তাকে ভোট আছে সারা দেশে আগত ভাই 10% ছিল না এখন তো অর্ধেক ভোট অবহেলা হয়ে গেছে এখন লোভ সব সালার আছে আমারও লোভ আছে সবাই লোভ আছে বাঙালি জাতের লোভী জাতি ওই যে সিরাজউদ্দৌলা তার আপন খালাতো ভাই রেখা কুহাই মারি গেছে তাই বাঙালি হাড়ে হাড়ে বরজাত তাকে তো সিঁড়ির নিচে বিড়ির দোকান দেয়াই দিছে তাই ওই রকম না হয়ে যায় আমার ভয়ার রে এরা তো সিঁড়ির নিচে বিড়ির দোকান দিয়ে সারা জীবন রেখে যায় অংশ লাগছিলাম যাক দিয়ে এরা ভালো থাকুক সবাই নাচ আমাকে বলেই সংশোধন করে দিতে হবে লাইক শেয়ার কমেন্ট এই করতে হবে তবে আমার কথা হলো যে যারা বাদে পড়ছে আগ্রহ নিতে পারলে ভালো না পারলে এরাই আবার যার দাঁত তার মুগুস কথাটা আবারও মনে রেখে দিলাম লাইক শেয়ার কমেন্ট এবং 18 কোটি লোকে যারা ভালো কাজ করবে যাদের কোনো অস্তিত্ব থাকবে না তারা নিয়ে জাগো প্যাট দিয়ে শরীরে ঠেয়ে যায় তারাই একসময় ইয়ে হয় আমাকে ওইরকম হয়েছিল কোনো কোনো সময় এখন তো মানুষ বোঝেতে না তারা একেবারে অতটুকু নেই তা ফিয়ে দেয়ালে ঠেয়েই গেলে প্রত্যেক দলের তা সেখানে আদার চটিয়ে যাবে না সেখানে সেই পশা সমুখে ভাগ করে দিয়ে দেবে না শেষে বুঝতে নেই কপাল ফুড়িয়ে দেবে আনি সবগুলো সেখানে ওই আদার চটিয়ালারাই খাবে আনি তোমরা নে ললিপপা খাইও লাইক শেয়ার কমেন্টে জানাও এবং 18 কোটি লোকের কাছে এটি ভোট দেবেন তারা সুস্থ ভালো কাজ করবে তাই তাদেরকে ওই যে সামসা সমসা খামসা এগো দেবেন না যে গামছা হলো লুঙ্গির মতো দেখতে কিন্তু ফাড়া আরে ওই সামসা সমসা এগো দেবেন না দেবেন ডাইরেক্ট যারা ভালো কাজ করতে পারবে তাদেরকে ভোট দেবেন জয় বাংলা তাও তো কোয়া যাবে না জয় বাংলাও কোয়া যাবে না একজনে জয় বাংলা বিএনপির একজনে জয় বাংলা কয়ে দিয়েছে ওই জামাতের একজনে জয় বাংলা যে সরকার আজকে আসবে তখন তারে মানতে হবে জয় বাংলা কোয়া জয় বাংলা কোয়া নিষেধ আছে বাংলা কব কেন যখন আবার যে সরকার ক্ষমতায় থাকবে তখন সেটা হবে লাইক শেয়ারে কমাতে জানো